সারা দেশে ঈদ উদযাপনে মেতেছে সব বয়সী মানুষ। বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এখানে এসেছি, আমার ছোট ভাই আছে। শিশুদের বিনোদনটাই আমাদের বিনোদন। আমরা ধরেন এখন শিশু না থাকলে, আমার বাচ্চা না থাকলে আমি হয়তো টিভি রুমে বসে থাকতাম। শিশু পার্কে ঘুরবো, বাইরে ঘুরবো, ওরা একটু আনন্দ পাবে, আমরাও কিছু আনন্দ পাবো। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে দেশ ও বিশ্ব মানবের কল্যাণ কামনা। যারা মেহনত করেছেন, কষ্ট সাধনা করেছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা তুমি দান করে দাও, উত্তম বিনিময় তুমি দান করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। সবার সহযোগিতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময়। বললেন, লুটপাটে ধ্বংস হচ্ছে দেশ, জনগণ পরিবর্তন চায়। স্বজন হারানোর বেদনায় ঈদ কাটছে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের। আনন্দহীন অসহায় হাওরবাসী ও শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ। এবং সব ভেদাভেদ ভুলে নিজ জেলায় পরিবার ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভক্ত সমর্থকদের শুভেচ্ছা। রাজধানী সহ সারা দেশে ঈদ উদযাপনে মেতেছে সব বয়সী মানুষ। আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। শিশু পার্ক, চিড়িয়াখানা, হাতির ঝিল সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দুপুরের পর থেকেই মানুষের ঢল নামে। আবার তিলোত্তমা নগরীর যানজটবিহীন পরিবর্তিত এই রূপও উপভোগ করতে বেরিয়েছেন অনেকে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে কামরুল হাসান সবুজের রিপোর্ট। ইট কাঠ কংক্রিটের এই নগরীতে খুব কমই সুযোগ পাওয়া যায় বিনোদনের। কোনো একটা উপলক্ষ পেলেই তাতে গা ভাসায় সাধারণ মানুষ। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উদযাপনে তেমনি মাতোয়ারা হয়ে ওঠে সব বয়সী মানুষ। ঈদ আনন্দের যত রূপ, যেন তার সবটুকুর দেখা মিলল শাহবাগের শিশু পার্কে, যেখানে বন্ধুত্বের খুনসুটি, দৌড়াদৌড়ি আর বিভিন্ন রাইডে চড়ার উল্লাস, সবকিছুতেই মুখর এই বিনোদন কেন্দ্র। চরকাতে উঠলাম, পাল্লা পাথরে যে তা বাবা ঘুরানিতে উঠলাম। আমি আমার আব্বুর সাথে এখানে এসেছি, আমার ছোট ভাই আছে। নিশ্চয়ই বিনোদন, কারণ শিশুদের বিনোদনটাই আমাদের বিনোদন। শিশু না থাকলে, আমার বাচ্চা না থাকলে আমি হয়তো টিভি রুমে বসে থাকতাম। শিশু পার্কে ঘুরবো, বাইরে ঘুরবো, ওরা একটু আনন্দ পাবে, আমরাও কিছু আনন্দ পাবো। খুব মজা হচ্ছে। আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছি পার্কে, অনেক খেলেছি। দর্শনার্থীদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, যেখানে বাঘ, ভাল্লুক, ময়ূর, বাদর সহ নানা প্রজাতির প্রাণীর সঙ্গে সখ্যতা গড়তে ব্যস্ত শিশু কিশোর অভিভাবক। বাঘ, সিংহ, বিভিন্ন পাখি, অনেক কিছুই দেখেছি। পশু পাখিকে আমি ভালোবাসি, এর জন্য আমার দেখতে ইচ্ছা করে। আসছি ফ্যামিলির সাথে। এখানে সবকিছুই আছে, বাঘ আছে, সিংহ আছে। এখানে আসার মূল কারণ হলো বাচ্চাদের কারণে, যারা দেখে এটা বেশি বিনোদন পাবে এবং শিক্ষামূলক একটা ব্যাপার আছে। অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে বাচ্চাদের নিয়ে এখানে আসবো বেড়াতে। বাচ্চারা খুব এনজয় করতেছে। খুলনা থেকে এখানে আসছি শুধুমাত্র আপনাদের ঈদ উপলক্ষে বেড়াতে। নাগরিক চোখে নগরে নান্দনিকতার নতুন রূপ হাতির ঝিল। দুপুর গড়াতে সেখানেও আসতে থাকে বিনোদনের খোঁজে থাকা নানা বয়সী দর্শনার্থী। উৎসবের ভিতরে আমরা আসলে যাওয়ার মতো জায়গা তেমন একটা নাই, তাই এই প্লেসটাকে অনেকেই বাইছে নেয়। বিশেষ করে একটু খোলামেলা পরিবেশে আসা যায়। নর্মালি অনেক সুন্দর, বাট বোর্ডটাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে আর কি, বোর্ডে ওঠাটা। ঘোরাঘুরি করার জন্য, একদম আত্মীয় স্বজন, রিলেটিভ সব সময় একসাথে ঘোরাঘুরি করার জন্য, তো এর জন্য এই জায়গাটা বেস্ট। ঢাকার তো সব জায়গায় প্রায় ঘিঞ্জি, তো এখানে আসলে একটু আলো বাতাস পাওয়া যায়, বা বিভিন্ন ওকেশনে ফ্রেন্ডের নিয়ে বেড়াতে আসি। নাগরিক এই উৎসব বিনোদন আগামী কয়েকদিন চলবে সমানতালে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
ঈদের পরন্তু বিকেলে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল। বিনোদন পিয়াসী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী হাতিরঝিলে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী মৌ এবং পূর্বাচলে আছেন সাজিদ রাজু। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মৌয়ের কাছে। মৌ, সজল, এই মুহূর্তে আমরা আছি হাতিরঝিলে এবং আপনি দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখানে পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে এসেছেন এবং হাতিরঝিলে কিন্তু মোটামুটি মানুষের অনেকটা ভিড়, অর্থাৎ মানুষের স্রোত এমনকি তিল ধারণের ঠাঁই পর্যন্ত নেই। আমরা যে দেখছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ এখানে কিন্তু লোকজন বাড়তে শুরু করেছে। ঈদ প্রধানত মানুষ গ্রামের বাড়িতে কাটাতে বেশি পছন্দ করেন, কিন্তু যারা আসলে গ্রামে যেতে পারেনি এবার বা যাদের অপশন রয়েছে পরবর্তীবার ঈদ কাটানোর জন্য বাড়িতে যাওয়ার জন্য, তারা আসলে ঢাকা শহরে সেইভাবে বিনোদনের কেন্দ্র বলতে তারা বলছেন যে খুব একটা যাবার জায়গা নেই। আর যেখানেও বা রয়েছে আসলে প্রাকৃতিক পরিবেশে সবাই পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, সেটার জন্য কিন্তু হাতিরঝিল অনেক বড় একটি সুযোগ তাদেরকে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব বয়সীদের ভিড় রয়েছে, তবে খেয়াল করলে দেখা যাবে যারা তরুণ প্রজন্ম তাদের ভিড়টা একটু বেশি, কারণ বন্ধু বান্ধব নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকে আগে থেকে। অনেকে এমনও আছেন যে ড্রেস কোড মেনটেন করে একই রঙের পোশাক পরে ঈদের দিন বেড়াতে যাবেন, অনেকদিন আগে থেকে তাদের এমনটা পরিকল্পনা ছিল, তারা কিন্তু সেই অনুযায়ী এখানে ভিড় করছেন। তারপর যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা বলছেন যে একটু খোলামেলা পরিবেশ, অর্থাৎ হাতিরঝিল আমরা জানি অনেক বড়, তো সেক্ষেত্রে হচ্ছে পরিবারের সাথে বা বাচ্চাদের সাথে প্রাকৃতিক পরিবেশে ঈদ সময় কাটানোর উদযাপনের একটা বড় সুযোগ তাদের এখানটাতে আসার জন্য। আমরা জানি যে হাতিরঝিলে কিন্তু এর আগে ওয়াটার ট্যাক্সি করা হয়েছিল এবং একটু পরপরই যখন সন্ধ্যা হবে হাতিরঝিলে কিন্তু অনেকগুলো লাইটিং চলে আসবে, এমনকি মিউজিক্যাল ফাউন্টেন শুরু করা হবে। তো এসব আসলে বাড়তি বিনোদনের মাধ্যম হবে সবার জন্য, এমনটাই মনে করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ঈদকে ঘিরে, ঈদের উদযাপনকে ঘিরে যে আনন্দ, শ্রদ্ধা এবং পারিবারিক যে বন্ধন, সেটা শুধু একদিন নয়, সারা বছরই এই বন্ধন টিকে থাকুক, এই ভালোবাসা থাকুক, এমনটা কিন্তু মনে করছেন পরিবারের সদস্যরা। হাতিরঝিল থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাব পূর্বাচলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিপোর্টার সাজিদ রাজু। মৌ, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শনার্থীদের জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। রিচার্ড, আপনি জানেন যে সকালবেলা 8টা বা 9টার মধ্যে কিন্তু ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং তারপর থেকেই মোটামুটি আজকের যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই আবহাওয়ায় দুপুর পর্যন্ত মানুষের রাস্তাঘাটে খুব বেশি চোখে না পড়লেও বিকেল থেকে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে পূর্বাচলের যে সংযোগ সড়ক, যেদিকে 300 ফিট রাস্তা বলা হয়, সেই সড়কটিতে আমরা এখন রয়েছি। এখানে রাস্তার দুই ধারে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট এবং ফুটপাতের যে দোকানগুলো, সেগুলো বেশ পসরা সাজিয়ে বসেছে খাবারের। বিশেষ করে ঢাকা এই ঈদে অনেকটাই ফাঁকা হয়ে যায়, কিন্তু তারপরেও বিভিন্ন কারণে যারা ঢাকায় থাকেন তারা কিন্তু ঈদ উদযাপন করেন এবং দুপুরের পর তারা বের হন। তাদের খুব যাওয়ার খুব একটা জায়গা যে ঢাকায় আছে তা কিন্তু না। সেই অর্থে পূর্বাচলের রাস্তাটি কিন্তু নগরবাসীর একটি জমজমাট মিলন মেলায় পরিণত হয় এবং বরাবরের মতো আজও ঈদের প্রথম দিন হিসেবে সেই ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি। পূর্বাচলের যে রাস্তাটি সেটি কিন্তু গাড়িতে কানায় কানায় পূর্ণ এবং এখানে দুই পাশের যে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই রেস্টুরেন্ট এবং ফুটপাতের যে খাবারের দোকানগুলো আছে, এখানে মানুষ পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে সময় কাটাচ্ছেন। ছেলে বুড়ো থেকে শুরু করে পরিবারের সব বয়সী মানুষ এখানে ভিড় করছেন এবং তারা এখানে আড্ডা দিচ্ছেন। বিশেষ করে সমবয়সী বন্ধু বান্ধব যারা রয়েছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা এখানে আসছেন এবং একই সঙ্গে যারা ঢাকা ঈদ করছেন তারা পরিবার পরিজন নিয়ে এই সব জায়গায় কিন্তু তারা আসছেন। এই জায়গাটা কিন্তু বেশ খোলামেলা এবং চারপাশে সবুজের সমারোহ, সবকিছু মিলিয়ে যেটি হয় যেটি খুব আনন্দ উদযাপনের একটা সুন্দর মিলন মেলা এখানে পরিণত হয়। তো সবকিছু মিলিয়ে রিচার্ড, যেটি বলতে হয় যে ঈদ উদযাপনের জন্য মানুষের যেমন একটি ফাঁকা জায়গা দরকার, খোলামেলা একটা জায়গা দরকার, একটু বসার জায়গা দরকার বা ঘোরাফেরার যেমন জায়গাগুলো চান, সেই হিসেবে এই জায়গাটি তারা বেশ পছন্দ করে নিয়েছেন এবং এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে তারা ভিড় জমাচ্ছেন। বিভিন্ন ধরনের মুখরোচক যে খাবারের সমারোহ, সেগুলো তারা এখান থেকে খাচ্ছেন এবং প্রিয়জনদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন। তো রিচার্ড, এই ছিল আমার হাতে পূর্বাচলের যে 300 ফিট রাস্তা, সেখান থেকে ঈদ উদযাপনের সর্বশেষ খবর। রিচার্ড। রাজধানীর বিনোদন পিপাসু মানুষের সবশেষ খবরাখবর জানাতে পূর্বাচল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাজিদ রাজু এবং তারও আগে হাতিরঝিল থেকে যোগ দিয়েছিলেন আমাদের আরেক রিপোর্টার মৌসুমী মৌ।
লাখো মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মুসল্লির অংশগ্রহণে সকাল 8:30টায় শুরু হয় জামাত। দেশ ও বিশ্বমানবের কল্যাণ কামনা করে মোনাজাত করেন আগতরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত নিরাপত্তার কারণে স্বস্তি প্রকাশ করেন মুসল্লিরা। মঞ্জুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। রাষ্ট্রপতি, বিচারপতি, রাজনীতিক সহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নেন মাঠের ভেতরে। নামাজ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিপুল সংখ্যক মুসল্লি তখন অবস্থান নেন আশপাশের রাস্তায়। নামাজ ও খুতবার পরেই মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা। এতে ব্যক্তিগত প্রার্থনার পাশাপাশি সবার কল্যাণ কামনা করেন তারা। ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। বাবার সাথে এবং আমার আঙ্কেলের সাথে আসছি, আমি এখানে নামাজ পড়ছি। যত বেশি লোকের সাথে আপনার দেখা হয় তত আপনি ঈদের সুখ, ঈদের খুশিটাকে আপনি ভাগাভাগি করে নিতে পারবেন। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সাথে আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, এটাই হচ্ছে ঈদের মূল শিক্ষা। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, আইন শৃঙ্খলা খুব ভালো ছিল। নামাজে অংশ নেওয়ার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন বিপুল সংখ্যক নারী। এছাড়া সপরিবারেও আসেন অনেকে। আবার নামাজটা অনেক ভালো লাগে, আরো আসতে এখানে নামাজ পড়তে না পারি মনে তো ধরতে পারবো, মনে ধরার জন্য আরো বেশি আসছি। বাচ্চা, বাবা, মা, চাচা সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়া, সমস্ত জাতিকে একসাথে নিয়ে নামাজ পড়া, এটা অভিজ্ঞতা অন্যরকম। পুরো 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ত্যাগ, পরোপকার সহ সদ্গুণের যে শিক্ষা, সে শিক্ষা ছড়িয়ে থাক বছরের পুরোটা সময় পুরো সমাজ জুড়ে। এমনই দীক্ষা নিয়ে এখানে আগত মুসল্লিরা পরস্পরকে জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। এবারের ঈদ উল ফিতরে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌর-এ-শহীদ বড় ময়দানে। প্রায় 4 লাখ মুসল্লি অংশ নেন ঐতিহাসিক এই মাঠে, যেখানে দিনাজপুর ছাড়াও অন্যান্য জেলার হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শাকিল মাহমুদের ক্যামেরায় গোলাম নবী দুলালকে সঙ্গে নিয়ে দিনাজপুর থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। রোজাদারদের জন্য ঈদের এই দিনটি বিরাট এক প্রাপ্তির। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ঈদগাহমুখী মুসল্লিরা। ঈদ উল ফিতরের নামাজকে সামনে রেখে দিনাজপুর জেলা শহরের ঐতিহাসিক গৌর-এ-শহীদ বড় ময়দানে নির্মাণ করা হয় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, যেখানে একসঙ্গে প্রায় 5 লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। দেশের সবচেয়ে বড় এই জামাতে অংশ নিতে সকাল থেকে ঈদগাহে মুসল্লিদের ঢল। শুধু দিনাজপুর না, নামাজে অংশ নেন দিনাজপুরের আশপাশ থেকে আসা বিভিন্ন জেলার মানুষ। ঈদের বৃহত্তম এই জামাতের নিরাপত্তা দিতে তৎপর ছিল র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের সদস্যরা। দেশের বৃহত্তম এই জামাতে অংশ নিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। একই সাথে এত বড় জামাত আয়োজন করায় স্থানীয়দের মাঝে ছিল আনন্দের রেশ। সবাইকে ঈদ মোবারক। আমি খুব ভাগ্যবান যে এই মাঠে আমি এত বড় জামাতে আমি নামাজ পড়ছি। এই ঐতিহাসিক জামাত হয় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আজকের আমাদের নামাজ দোয়া খুতবাকে কবুল করেন। ধারণা যারা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে, আর হয়তো ভবিষ্যতে আরো বেশি মানুষ হবে এখানে। বগুড়া থেকে কাল নাইটে আসছি এবং নামাজ পড়ছি, ইনশাআল্লাহ খুব খুশি হয়েছি। এইরকম জিনিস যেন প্রতি জেলায় একটা করে বড় ঈদগাহ মাঠ হয়। স্থানীয় সংসদ সদস্য ও ঈদগাহ নির্মাণের মূল উদ্যোক্তা ইকবালুর রহিম জানালেন, আগামীতে বাড়ানো হবে মাঠের আয়তন। শান্তিপূর্ণভাবে এখানে মুসল্লিরা নামাজ আদায় করেছে। আরো বড় করে নামাজ আদায়ের পরিকল্পনা আছে। আমরা স্টেশন ক্লাব সরিয়ে দিলে প্রায় 32 একর জায়গার উপরে আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো এবং প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এখানে ভবিষ্যতে ঈদের নামাজ আদায় করতে পারবে। প্রায় 3.5 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন গৌর-এ-শহীদ বড় ময়দানে। উৎসবের আমেজে দেশের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুরে। স্থানীয়দের প্রত্যাশা, সামনের বছরগুলোতে ছাড়িয়ে যাবে এবারের মুসল্লির সংখ্যা। গৌর-এ-শহীদ বড় ময়দান থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দিনাজপুর। সন্ধ্যার সময় আরো থাকছে
সারা দেশের 2 শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস 2। নির্মাণে নিয়ম ভঙ্গের অভিযোগে চলচ্চিত্র অঙ্গনে অস্থিরতা। দেশের সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদ উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর একথা বলেন তিনি। আগামী 29শে জুন যে বাজেট পাশ হবে তাতে জনগণের আকাঙ্ক্ষার মূল্যায়ন হবে জানিয়ে তিনি আরো বলেন, এবার দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছে। ঈদ মানেই আমন্ত্রণ, আবাহন আর মানুষের সাথে মানুষের অন্তরঙ্গ সংস্পর্শ। আর তাই খুশির এই দিনটিতে সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সর্বস্তরের জনতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনের দুয়ার ছিল উন্মুক্ত। সমাজের দিনমজুর, শ্রমজীবী, পেশাজীবী, কূটনীতিক, বিচারপতি নির্বিশেষে সবাই গণভবনে হাজির হন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। বেলা 10টার কিছু পরে শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের মূল আনুষ্ঠানিকতা। এ সময় দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এরপর সারিবদ্ধ হয়ে একে একে সবাই শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। হাত নেড়ে হাসি মুখে শুভেচ্ছার জবাবও দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের সক্ষমতার ক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে তাই সবার সহযোগিতা প্রয়োজন। অত্যন্ত ভালোভাবে ঈদের জামাতগুলি শেষ হয়েছে, কোনো রকম অঘটন ঘটেনি, সবাই শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারছে। আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, দেশের মানুষ আজকে আনন্দঘন পরিবেশে এই পবিত্র ঈদ উদযাপন করছেন। চলমান বাজেট অধিবেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়ন ও আর্থসামাজিক পরিবর্তন নিশ্চিত হবে এবারের বাজেটে। বাংলাদেশ আজকে বিশ্ব উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ মর্যাদা ফিরে পেয়েছে। আগামী 28 এবং 29 তারিখে আমাদের বাজেট পাস হবে। আমরা আশা করি আমাদের দেশের মানুষের ভাগ্য আরো পরিবর্তন হবে, আরো উন্নত হবে এবং আমরা সেই লক্ষ্য নিয়েই বাজেট দিয়েছি। এরপর প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক, বিচারপতি ও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই অবস্থা থেকে মুক্তি চায় দেশের জনগণ। দুপুরে রাজধানীতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না মন্তব্য করে বেগম জিয়া আরো বলেন, আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে দুপুর 12:15টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে আগে থেকেই ভিড় করছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। শুরুতেই বেগম জিয়া শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট জনদের সঙ্গে। এরপর বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। সবশেষে তিনি দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বেগম জিয়া। এ সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। এই আওয়ামী লীগ এই দেশটাকে 10 বছরে ধ্বংস করে দিয়েছে। 10 বছর প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং দুর্নীতিতে দেশকে শেষ করে দিয়েছে। কাজে আওয়ামী লীগের হাত থেকে মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। সহায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। হাসিনাকে রেখে, ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। সেজন্যই বলছি যে একটা সহায়ক সরকার হতে হবে, যে সরকার নিরপেক্ষ হবে এবং তার অধীনে নির্বাচন হলেই শুধুমাত্র নির্বাচন কমিশনও নিরপেক্ষ থাকতে পারবে এবং সেখানে
সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে। বাজেটে ব্যাংকে জমানো টাকার উপর আবগারি শুল্ক বাড়ানো ও অতিরিক্ত ভ্যাট আরোপ নিয়েও প্রশ্ন তোলেন বেগম খালেদা জিয়া। কিন্তু তার জন্য কি শুধু অর্থমন্ত্রী দায়ী? সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বসতভিটা ও স্বজন হারানোর বেদনার মধ্যেই ঈদ উদযাপন করছেন রাঙামাটির আশ্রয় কেন্দ্রে বসবাসরত মানুষজন। শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ খাবার সরবরাহের পাশাপাশি সবার সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদ উপলক্ষে আশ্রয় কেন্দ্রে থাকা সাধারণ মানুষদেরকে দেওয়া হয়েছে নতুন কাপড় এবং ঈদের দিন দেওয়া হচ্ছে বিশেষ খাবার। সকালে নামাজ পড়ে তারা আবার সমবেত হয়েছেন এই আশ্রয় কেন্দ্রে। মূলত রাঙ্গামাটির আশপাশে যেসব এলাকা রয়েছে এবং পাহাড় দেশে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সেসব এলাকার বাসিন্দারাই এই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন গত 14 জুন থেকে। এক্ষেত্রে ঈদের দিনটিকে উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে নতুন কাপড় এবং বিশেষ খাবার। সে সাথে আশ্রয় কেন্দ্রগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল তো নতুন পোশাক দিছি, তারপরে আজকে সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং বিজিবি সবাই অ্যাকর্ডিংলি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করছে। এত কিছুর মাঝেও মন মানছে না এই আশ্রয় প্রার্থীদের। তাদের ইচ্ছা ছিল অন্যান্য বছরের মতো এবারও তারা ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন নিয়ে, প্রতিবেশীদের সাথে, কিন্তু তার কিছুই সম্ভব হচ্ছে না। বাড়িঘর রাখি এসে আশ্রয় কেন্দ্রে আসছি, আমাদের মন কি আর ভালো থাকে? নিজের বাড়িঘরে যে আনন্দ করতাম আত্মীয় আনন্দ দেখে করতে পারতেছি না। তবে একটি সান্ত্বনা খুঁজছেন এই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে বিভিন্ন এলাকা থেকে তারা আশ্রয় নেওয়ায় সবার সাথে তারা মিলেমিশে ঈদ উদযাপন করছেন। আমরা বিভিন্ন এলাকার মানুষ সবাই একসাথে হইলাম, এরকম তো কোনো সময় আমাদের আর হয় না। ভালোই কাটতেছে, সবাই জামা খাইয়া সবাই খুশি হয়েছে। শিশুরা দেখেছে সকালবেলা নতুন কাপড় পরে ঘোরাঘুরি করছে আশ্রয় কেন্দ্রের আশপাশে, এবং যারা পুরুষ রয়েছেন তারা নামাজ শেষে আশ্রয় কেন্দ্রে সমবেত হয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 15 জুলাই পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। গত 13 জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটিতে নিহত হয়েছে 120 জন এবং ধসে গেছে এখানকার 115টির বেশি পাহাড় এবং বসতবাড়ি হারিয়েছে অন্তত 5000 বেশি লোক। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। বান্দরবানের লামায় গাড়ি খাদে পড়ে 3 শিশু সহ 4 জনের মৃত্যু, আহত 20। গরিব ও দুস্থদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে চন্দ্রপ্রভা নাট্যাঙ্গনের খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা চেষ্টা করছি দুস্থদের পাশে থাকার। আজকে আমাদের মতো অন্য কোন দল যারা নাকি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আমাদের সমালোচনা করে, সরকারের সমালোচনা করে, বাজেটের সমালোচনা করে, মিথ্যা হুঙ্কার দেয়, নির্বাচন বানচাল করার কথা বলে, আন্দোলনের হুঙ্কার দেয়, জঙ্গিবাদের সমর্থন করে, সন্ত্রাসের সমর্থন করে, সন্ত্রাসদের লালন পালন করে, তারা কিন্তু এই সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না। তাদেরকে কোনো সময় দেখবেন না আপনারা দুস্থদের পাশে দাঁড়াতে, আত্মমানবতার সেবায় তারা এগিয়ে আসতে। তারা কেবলমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই আজকে বিভিন্ন কথাবার্তা বলছে। বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে 3 শিশু সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত 24 জন। তাদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া 10 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নবাব ও বস 2 ছবি নির্মাণ করা হয়েছে অভিযোগে ছবি দুটির সেন্সর ছাড়পত্র দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চলচ্চিত্র ঐক্যজোট। এমন অভিযোগ যাচাই বাছাই না করে ছবি দুটিকে মুক্তি দেয়ায় তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। গত কয়েকদিন ধরে এ দুটি ছবিকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা। তবে নিয়ম না মানার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও আজ ঈদের দিন মুক্তি পেল শাকিব খান অভিনীত নবাব এবং নুসরাত ফারিয়ার বস 2 চলচ্চিত্র। শিল্পী সমিতি এবং চলচ্চিত্র পরিচালক সমিতির অভিযোগ যৌথ নীতিমালার অনেক নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে ছবি দুটি। পাশাপাশি চিত্রনায়ক ফারুককে নিয়ে কটূক্তি করায় চিত্রনায়ক শাকিব খানকেও অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন।
বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে 3 শিশু নিহত হয়েছে। এছাড়া পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 24 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত 25 জন। তাদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া 10 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে পঞ্চগড়ের সদর উপজেলার আমরখানা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের 2 আরোহী পিলারের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবার ক্রিকেটারদের ঈদ উদযাপন প্রসঙ্গ। সবার ঈদের সময়টা কাটুক আনন্দে। পরিবার পরিজনের পাশাপাশি প্রতিবেশীদের নিয়েও বিশেষ দিনটি পালন করুক সবাই। ভক্ত সমর্থকদের এভাবেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। এছাড়া মাগুরায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করেছেন সাকিব আল হাসান। এই দিনটি বিশেষ বলাটা বাহুল্য হতে পারে, কিন্তু বিশেষ এই দিনটিতে খুশির যে কোনো সীমানা থাকতে নেই। পেশা, বয়স বা সামাজিক শ্রেণী, জাগতিক সব বিভেদ এখানে মিলিয়ে যায়। তাই তো উৎসবের রঙে আঙুল ডুবিয়ে কাঁধে কাঁধ মেলাতে একই কাতারে দাঁড়ান দেশের ক্রিকেট নায়কেরাও। জাতীয় দলের কোনো সূচি না থাকায় নিজ নিজ জন্মস্থানে ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। নড়াইলে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এ সময় তার সঙ্গে ছিলেন সন্তান সাহেল মুর্তজা, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা সহ অন্যান্যরা। নামাজ শেষে ভক্ত সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান ম্যাশ। সবাই ভালো আছেন, সবার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করেন। ভালো থাকবেন। এদিকে বগুড়ায় ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু পরিবার বা আত্মীয় স্বজনই নয়, প্রতিবেশী আর গরিব দুঃখীদের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেবার প্রয়াস তার। বাবা মা এবং আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করা হয়, এবারও করতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আর দেশবাসী সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, এবং আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা গরিব মিসকিন আছে যেন সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করা হয়। তবে ঈদের ছুটিতে একটু অবসর খুঁজছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাইদের নিয়ে ঘোরাফেরা করব, বাড়িতে সময় দিব। এছাড়া টাইগারদের টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসানের ঈদের ছুটি কাটছে জন্মস্থান মাগুরায়। ঈদের জামাত শেষে সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাকসুম আলম খান, সময় সংবাদ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ঈদ উদযাপনে মেতেছে সব বয়সী মানুষ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে দেশ ও বিশ্ব মানবের কল্যাণ কামনা। গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। সবার সহযোগিতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। নেতা কর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময়। বললেন, লুটপাটে ধ্বংস হচ্ছে দেশ, জনগণ পরিবর্তন চায়। স্বজন হারানোর বেদনায় ঈদ কাটছে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের। আনন্দহীন অসহায় হাওরবাসী ও শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ। এবং সব ভেদাভেদ ভুলে নিজ জেলায় পরিবার ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভক্ত সমর্থকদের শুভেচ্ছা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।